খামেনির হুঙ্কার, ইসরায়েলকে আক্রমণটা আমাদের সেনাবাহিনীর ছোট্ট প্রয়াস মাত্র। ইসরায়েলের অপরাধের যোগ্য জবাব সামরিক বাহিনী দিয়েছেন। প্রয়োজনে ভবিষ্যতে আরো বড় জবাব দেওয়া হবে, সরাসরি হুঁশিয়ারি ইরানের খামেনির। ইসরায়েলের অপরাধের যোগ্য জবাব দেওয়া হয়েছে। টেলিফোন লাইনে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, এবারে সরাসরি হুঁশিয়ারি ইরানের খামেনির, একটু বিস্তারিতভাবে জানাও। এখন নির্দিষ্টভাবে ইরানের তরফে যে একটা হুঁশিয়ারি আগে থেকেই ছিল, যদি এরপরে ইসরায়েলের তরফে কোন রকম তারা চেষ্টা করে বা তারা পরবর্তী ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ নেবে। এবং আন্তর্জাতিক মহল যেটা আশঙ্কা করছে যে ইরানের তরফে যে থার্ড যে প্রয়াসটা থাকবে, এটা তারা নির্দিষ্ট করে বলছে যে তাদের যে পরবর্তী যে পদক্ষেপ তাতে পরমাণু অস্ত্রের একটা আভাসও রয়েছে। এরকম একটা অবস্থা দাঁড়িয়ে ইরানের তরফ থেকে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি আজকে যে তার বক্তব্য রাখেন, তিনি আজকে স্থানীয় মসজিদে যান এবং সেখানে তিনি বক্তব্য পেশ করেন। সেই বক্তব্যে পরিষ্কার বলেছেন যে ইসরায়েলকে একটা ছোট্ট জবাব দেওয়া হয়েছে সামরিক বাহিনীর পক্ষ থেকে, অর্থাৎ ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে। এবং ইসরায়েল যে অপরাধ করেছে, অনেকে এই ভাষায় তিনি বলেছেন, তার পরিপ্রেক্ষিতে উত্তর এবং পরবর্তী ক্ষেত্রে যদি ইসরায়েল আর কোনো অ্যাডভেঞ্চার করতে যায় সেক্ষেত্রে আরো বড়সড় পদক্ষেপ তার জন্য অপেক্ষা করে রয়েছে। একই সঙ্গে তিনি নির্দিষ্টভাবে আরব গোষ্ঠীভুক্ত দেশগুলো এবং তাদের নির্দিষ্টভাবে যে মুসলিম বিশ্বের যে একাধিক দেশ রয়েছে তাদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে তিনি ইজিপ্ট, তুরস্ক এবং আফগানিস্তানকে ইতিমধ্যেই সঙ্গে পেয়েছেন বলেও তার বক্তব্যে দাবি করেছেন। ফলে আজকে খামেনির এই উদ্দীপ্ত ভাষণের পর ইরানের তরফে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা বা ইসরায়েল কতটা নিয়ন্ত্রণে থাকে সেটা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বেশ, ধন্যবাদ। সঙ্গে ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়।